আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এফটিপি সম্পর্কে জানবো যে হোয়াট ইজ এফটিপি বা এফটিপি কে কিভাবে এক্সপ্লয়েট করা যায়। মানে এফটিপির মাধ্যমে কিভাবে মানে এফটিপি সার্ভিস ব্যবহার করে কিভাবে অন্য আরেকটা ডিভাইসের অ্যাক্সেস নেওয়া যায় বা যেই ডিভাইস এফটিপি সার্ভিস অন করা আছে ওই ডিভাইসে কিভাবে এফটিপির মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায়। তো এটাই আমরা দেখবো যে আজকে যে হোয়াট ইজ এফটিপি বা এফটিপি দিয়ে কিভাবে এক্সপ্লয়েট করে। তো আসা যাক হোয়াট ইজ এফটিপি। তো এফটিপির ফুল ফর্ম হলো যে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা একটা আর কি নেটওয়ার্ক কমিউনিকেশন বা তথ্য আদান প্রদান করার মাধ্যম। এফটিপি প্রোটোকল ব্যবহার করে সার্ভার টু সার্ভার বা কম্পিউটার টু কম্পিউটার বা সার্ভার টু কম্পিউটার একে অপরের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারে। এফটিপি ফাইল ট্রান্সফারের জন্য টিসিপি আইপি প্রোটোকল ব্যবহার করে। মানে এফটিপি যে ফাইলগুলো যে আদান প্রদান করে তার জন্য কি করে টিসিপি আইপি প্রোটোকল ব্যবহার করে। এটা ইউটিপি প্রোটোকল ব্যবহার করে না, এটা হলো টিসিপি প্রোটোকল ব্যবহার করে। তো তারপরে হলো এফটিপির মাধ্যমে এফটিপির ডিফল্ট যে পোর্টগুলো আছে, এফটিপির ডিফল্ট পোর্ট হলো যে 21 এবং 22। 22 পোর্ট নাম্বারটা হলো ওটা হলো ডাটা শেয়ারিংয়ের জন্য, আর 21 যে পোর্ট নাম্বারটা আছে ওটা হলো কমান্ড শেয়ারিংয়ের জন্য, যে বিভিন্ন ধরনের যে কমান্ড থাকে এফটিপির ওগুলা শেয়ারিং করার জন্য। মানে এফটিপি দিয়ে যখন আপনি আর একটা ডিভাইসে কানেকশন নেবেন, কানেকশন নেওয়ার পর তো কমান্ড টাইপ করতে হবে, বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে দেখতে হবে রিমোটলি যখন কানেক্ট নেবেন। তো এটা হলো যে 21 নম্বর পোর্ট দিয়া, আর 20 নম্বর পোর্ট দেওয়া হয় হলো যে ডাটা ট্রান্সফার হয়। আর আমরা সবচেয়ে বেশি এফটিপিটা ইউজ করে থাকি কী কারণে? আমরা যে সাধারণ যারা আছি তারা সবচেয়ে বেশি এফটিপি ইউজ করি কী কারণে? কোনো কিছু ডাউনলোড করতে গেলে, ফাইল ডাউনলোড করার জন্য, মুভি ডাউনলোড করার জন্য, তারপর সফটওয়্যার ডাউনলোড করার জন্য, আরও বিভিন্ন কিছু ডাউনলোডের জন্য আমরা সবচেয়ে প্রথম কী করতাম? প্রথম দিক দিয়ে আমরা কী করতাম, যখন এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো যখন ছিল না মুভি ডাউনলোড করার জন্য, তখন আমরা কী করতাম? এফটিপির মাধ্যমে কী করতাম? এই মুভিগুলো ডাউনলোড করতাম বা বিভিন্ন ধরনের ফাইল বা সফটওয়্যারগুলো ডাউনলোড করতাম। তো এই অ্যাপটিপির মাধ্যমে কী করা যায়? ডাউনলোড এবং আপলোডও করা যায়, সার্ভার টু সার্ভার করা যায়, কম্পিউটার টু কম্পিউটার করা যায়, তারপর কম্পিউটার টু সার্ভার করা যায়। তো এখনও কিন্তু অনেক সার্ভার বা ওয়েবসাইট কী করে ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য এফটিপি প্রোটোকল ব্যবহার করে থাকে। তো এফটিপি প্রোটোকলে আরেকটা জিনিস আছে, এফটিপি প্রোটোকলে কি হয়, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যদি ফাইল আদান প্রদান করা লাগে, মানে ক্লায়েন্ট সার্ভার থেকে যদি সার্ভারের ভিতরে আদান প্রদান হয়, মানে কোনো ফাইল টাইল যদি আদান প্রদান করা হয়, তখন কিন্তু এই যে ক্লায়েন্ট সার্ভার যেটা আছে, ক্লায়েন্ট সার্ভারে কি এফটিপি সার্ভিস রান থাকতে হবে, এবং যে সার্ভার যেটা আছে সার্ভারের ভিতরে কিন্তু বিএস এফটিপিটি সার্ভিস রান থাকতে হবে। তো কি আমি একটু দেখাই যায়। ক্লায়েন্ট বলতে কি, ওই যে আমরা যারা সাধারণ ইউজার যে মুভি ডাউনলোড করি বা ফাইল ডাউনলোড করি বা সফটওয়্যার ডাউনলোড করি, এটা হলো যে আমরা ক্লায়েন্ট, সি লিখলাম ক্লায়েন্ট। আর এটা হলো ধরেন সার্ভার। সার্ভার কি, ওই যে ওয়েবসাইট বা বিভিন্ন যে সার্ভারগুলো আছে ওগুলো, এফটিপির যে সার্ভারগুলো আছে ওগুলো। তো এই ক্লায়েন্ট যদি এফটিপির সার্ভার থেকে যদি কোনো ডাটা আপলোড মানে ডাউনলোড করতে চায়, ক্লায়েন্ট যদি কোনো ডাটা ডাউনলোড করতে চায়, তাহলে কী করা লাগবে? এই যে ক্লায়েন্টের কাছে এফটিপি সার্ভিস ওপেন থাকা লাগবে। ক্লায়েন্টের কাছে হলো যে একটা এফটিপি সার্ভিস আছে, ওইটা ওপেন থাকা লাগবে। আর এই যে সার্ভার থেকে যদি ডাউনলোড করতে হয়, তাহলে কী করতে হবে? সার্ভারে ভিএস এফটিপিটি নামে একটা সার্ভিস আছে, ওইটা সার্ভিসটা ওপেন থাকতে হবে। এই দুইটা যদি সার্ভিস ওপেন না থাকে, তাইলে কিন্তু ক্লায়েন্ট বা ক্লায়েন্টের সাথে সার্ভার বা সার্ভারের সাথে ক্লায়েন্ট কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। তো আমরা এই জিনিসটা এখন ইয়াতে যায় দেখি, আমাদের যে কালি লিনাক্স আছে, কালি লিনাক্সে যায় দেখি যে কীভাবে এটার এক্সপ্লয়েট করা যায় বা কী কী ভালনারেবিলিটি থাকতে পারে বা আছে, এগুলো সব আমরা দেখি এখন যায়। ওকে, এখন আমরা দেখি এনম্যাপের সাহায্যে দেখবো। আমরা হলো যে এনম্যাপ ব্যবহার করে তারপরে দেখবো যে এফটিপি ওপেন আছে কিনা। যে আমাদের আমরা যেটাই দেখবো সেটা হলো আমাদের মেটা এক্সপ্লয়েটেবল 2 এর উপরে আমরা পারফর্ম করব, যে দেখবো যে আমাদের মেটা এক্সপ্লয়েটেবল 2টাকে এক্সপ্লয়েট করা যায় কিনা, যে এফটিপির ভিতরে যে কিছু ভালনারেবিলিটি আছে কিনা, বা এফটিপির যে ভালনারেবিলিটিগুলো আছে ওই ভালনারেবিলিটিগুলোর মাধ্যমে কি এক্সপ্লয়েট করা যায় কিনা। তো প্রথমে আমরা দেখব যে এফটিপির ভিতরে সাধারণ কোনো ভালনারেবিলিটি আছে কিনা। তারপর দেখব যে এফটিপির ভিতরে কি কি সার্ভিস ওপেন আছে, আর ওই সার্ভিসের ভিতরে কোনো ব্যাকডেটেড সফটওয়্যার বা ওই ব্যাকডেটেড সফটওয়্যারের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায় কিনা। তো আমরা দেখি আগে আমরা সাধারণভাবে দেখি যে এফটিপির ভিতরে কি কি ওপেন আছে আর কি কি সার্ভিস রান আছে। তো তার জন্য আগে আমরা দেখি যে আমাদের এফটিপি সার্ভিসটা ওপেন আছে কিনা। আমাদের যে মেটা এক্সপ্লয়েটেবল 2 আছে ওটার ভিতরে এফটিপি সার্ভিস ওপেন আছে কিনা, বা বিএস এফটিপিটি ওপেন আছে কিনা, এই দুইটা ওপেন আছে কিনা। এসটিডিসি হলো যে আমরা চাইতেছি যে একদম ফুল টিসিপি ফুল স্ক্যান করুক।
তো যাতে টিসিপি ফুল স্ক্যান করে তার জন্য দিচ্ছি হলো যে এস, ছোট হাতের এস, বড় হাতের টি। তারপর দিব হলো যে এস ভি, যে কি ভার্সন চলতেছে বা কি ভার্সন রান আছে, তো এটা জানার জন্য দিব হলো যে এস ভি। তো তারপর দিব হলো যে পোর্ট মেনশন করে দিব, আমরা ধরেন ফুল পোর্ট স্ক্যান করব। তো সাধারণ যদি পোর্ট না লেখা যদি জাস্ট আইপিটা লিখে দিই, ওর কী করবে, কমন যে 1000 পোর্টটা আছে ওই 1000 পোর্ট স্ক্যান করবে। আর আমি যদি মেনশন করে দিই তাহলে কী করবে, আমি যেগুলো মেনশন করে দিব ওগুলোই স্ক্যান করবে। তো আমি দিই ফুলটাই মেনশন করে দিই, দেখি কি হয়। ৬৫,৫৩৫ হবে, হ্যাঁ ৬৫,৫৩৫। এখন আমরা আইপিটা লিখে দিই যে আমরা কোন এটার আইপি করব। তো আমাদের এই জায়গায় আইপি মনে হয় লাস্টে 103, হ্যাঁ লাস্টে 103। তো আমরা এখন আমরা আরেকটা কাজ করব, দেখি আমরা ওয়েসটা দেখব যে এটা ওয়েসটা কোন ওয়েস। তো তার জন্য ওয়েস দেখার জন্য শিফট বড় হাতের ও দিয়ে দিলাম। এই যে আমাদের রিপোর্ট চলে আসছে, আমরা যে স্ক্যান দিছিলাম ওই স্ক্যানের রিপোর্ট চলে আসছে। তো এই জায়গায় কী পাইছে, তো এই যে এগুলা কিন্তু পোর্টগুলো সবগুলোই কিন্তু আস্তে আস্তে স্ক্যান করছে। তো যেগুলো ওপেন পাইছে ওগুলোর রেজাল্ট দিছে। তো এই যে বলছিলাম যে 21 নম্বর পোর্ট হলো যে এফটিপির, এই যে 21 নম্বর পোর্ট এফটিপির। তো এটার ভিতরে কি সার্ভিসও কিন্তু ওপেন আছে, ভিএস এফটিপিটি সার্ভিসও ওপেন আছে, এফটিপিও ওপেন আছে, ভার্সন হলো ভিএস এফটিপিটি। তো তারপর আর নিচে যেয়ে দেখি যে এটার ওএসটা কি। ওএস হলো লিনাক্সের বলছে, ম্যাক অ্যাড্রেস দিছে ভিএমওয়ার, লিনাক্সের দিছে এই যে মেটা এক্সপ্লয়েটেবল, এই যে মেটা এক্সপ্লয়েটেবল দিছে। তো ওকে, ওএসও কনফার্ম, এটা কি মেটা এক্সপ্লয়েটেবল ওএস। তো আমরা এখন এই যে এফটিপির কী করব, যেহেতু এক্সপ্লয়েট করব সেহেতু আমাদের কি করতে হবে, এই জায়গায় একটা ভার্নাবিলিটি স্কিপ রান করতে হবে। তো আমরা এখন এনম্যাপের সাহায্যে একটা এফটিপির ভার্নাবিলিটি স্কিপ রান করি। তো এই যে আমরা সব কিছু স্ক্যানগুলো মানে আগে যেগুলো স্ক্যান দিয়েছিলাম ওগুলো সবই সেম রাখছি, খালি পোর্ট নাম্বারটা চেঞ্জ করে দিছি, পোর্ট নাম্বারটা এখন শুধু 21 দিছি। তো আমরা যেহেতু 21 এফটিপিটাকে এক্সপ্লয়েট করব, তো তার জন্য আমরা শুধু 21 দিছি। আর এই একটা স্কিপ লিখছি, ভার্নাবিলিটি স্কিপ লিখছি, যাতে লোকে এফটিপির ভার্নাবিলিটিটা স্ক্যান হবে। আর এই জায়গায় এফটিপি লিখে এই স্টার দিয়ে দিছি, মানে যে এফটিপির যত ধরনের স্ক্রিপ্টগুলো আছে এই স্ক্রিপ্টের ভিতরে এফটিপির ভার্নাবিলিটি স্ক্যানের জন্য যতগুলো স্ক্রিপ্ট আছে ওই সবগুলাই ওই টেস্ট করবে, তার জন্য আমরা স্টার দিয়ে দিছি। তো আমরা এখন এই জায়গায় ইন্টার দিব। ওকে, আমাদের রেজাল্ট চলে আসছে, আমরা যে ভার্নাবিলিটি স্ক্যান দিছিলাম আমাদের এই ভার্নাবিলিটি স্ক্যানের রেজাল্টটা চলে আসছে। তো আমরা দেখি যে কি পাইছে। তো সবার প্রথম পোর্ট নাম্বার বলছে এফটিপি বুট ফোর্স অ্যাটাক করছে সবার প্রথমে। তো এই জায়গায় একটা ভার্নাবিলিটি পাইছে, যে এই জায়গায় একটা ডিফল্ট ভার্নাবিলিটি আছে যেটা ইউজার মানে ইউজার নেমও ইউজার, পাসওয়ার্ডও পাসওয়ার্ড। তো এটার মাধ্যমে যদি আমরা অ্যাক্সেস নিতে চাই তাহলে কি করবো, এটা অ্যাক্সেস নেওয়া যাবে। তো একটা ভার্নাবিলিটি পাইছে যে এটার মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যাবে, ইউজার একটা ডিফল্ট ভার্নাবিলিটি আছে। তারপর কি আছে, মানে এটা একটা বুট ফোর্স অ্যাটাক করছে হয়, ওর মতো নিজের মতো একটা পাসওয়ার্ড জেনারেটর আছে। তো ওইটার মাধ্যমে এটা এই জায়গায় পুশ করছে, পুশ করার পর পাইছে যে ইউজার নামে একটা ভার্নাবিলিটি আছে যে ডিফল্ট এটা ঢুকা যায়। তো তারপর আরেকটা কি পাইছে, তারপর এফটিপিটি ভিএস ব্যাকডোর। তো এই জায়গায় একটা ভার্নাবিলিটি পাইছে যে ভার্সন নেম কইছে, এই জায়গায় একটা ব্যাকডোর আছে। তো এই জায়গায় কোড নাম্বার কয়ে দিছে, মডেল নাম্বার সবই কয়ে দিছে। তারপর ভার্সন হ্যাঁ পাইছে। তো এটা দিয়েও অ্যাক্সেস করা যাব, মানে এক্সপ্লয়েট করা যাব। তারপর আরেকটা এই যে এফটিপি অ্যানন মানে অ্যানোনিমাস। তো এই জায়গায় একটা ভার্নাবিলিটি পাইছে, লগিং ভার্নাবিলিটি পাইছে, যে এই জায়গায় কি ইউজার নেমও অ্যানোনিমাস এবং পাসওয়ার্ডও কি অ্যানোনিমাস, ওই যে উপরেরটার মতো। উপরে যেমন ছিল যে লগিং ভার্নাবিলিটি যেটা ছিল একটা ইউজার নামে, আর এই জায়গায় আরেকটা কি আছে, অ্যানোনিমাস নামে আরেকটা আছে। তো টোটাল কয়টা ভার্নাবিলিটি পাইছে, টোটাল 3টা ভার্নাবিলিটি পাইছে। একটা হলো ডিফল্ট ইউজার, আরেকটা হলো ডিফল্ট অ্যানোনিমাস, আর আরেকটা পাইছে ওই যে ভিএস এফটিপিটি ভার্সনের ভিতরে একটা পাইছে, মানে একটা ওল্ড ভার্সন ছিল এটার ভিতরে, যে সার্ভিসটা চলতেছিল সার্ভিসটা ব্যাকডেটেড সার্ভিস, তার কারণে এর ভিতরে একটা ভার্নাবিলিটি পাইছে। তো আমরা দেখি এখন এই জায়গায় অ্যাক্সেস নেওয়া জানি। তো অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা কি করব, নেটক্যাট ব্যবহার করব। তো তার জন্য আমরা লিখি এনসি। এবার আমরা হলো যে আইপিটা লিখবো, আইপিটা লেখা তারপর লিখবো হলো যে পোর্ট নাম্বারটা লেখা দিব, তারপরে আমরা এক্সপ্লয়েট হয়ে যাবে। 103 আমরা আইপিটা লিখছি, আমরা পোর্ট নাম্বার এখন লেখা দিই কত, 21, ইন্টার দিলাম। এখন আমরা প্রথমে কোনটা দিয়ে করব, আমরা ইউজার দিয়ে করব। আমরা প্রথমে তাহলে ইউজার নেম লিখি, ইউজার কি ছিল, এরকমই তো ছিল, প্রথমটা ছিল হ্যাঁ ইউজার ইউএস। তো প্রথমটা ইউজার ছিল ইউএস। ওকে ইউজার নেম নিচ্ছে, এখন চাইতেছে কি পাসওয়ার্ড চাইতেছে। তো আমরা পাসওয়ার্ড দিই এএসএস, পাস কি ছিল
USER। ওকে, ওকে, আমাদের লগইন সাকসেসফুলি। আমরা কিন্তু এক্সপ্লয়েট করে ফেলাইছি। অ্যাক্সেস কিন্তু নিয়ে ফেলাইছি। যে মেটা এক্সপ্লয়েটেবল 2 এর ভিতরে কিন্তু আমরা অ্যাক্সেস নিয়ে ফেলাইছি। তো এখন আমরা যদি এই জায়গায় হেল্প লিখি যে আমরা কি করতে পারবো? আমরা তো অ্যাক্সেস নিছি। এখন আমরা অ্যাক্সেস নিয়ে এটার ভিতরে কি করতে পারবো? আমরা অ্যাক্সেস নিয়ে এই যে এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবো। এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবো দেখে এই কমান্ডগুলো শো হইছে। ওই যে কি বলছিলাম? 20 নাম্বার পোর্ট দিয়ে হলো যে ডাটা শেয়ার হয়, আর 21 নাম্বার পোর্ট দিয়ে কি শেয়ার হয়? কমান্ড শেয়ার হয়। এই কমান্ডগুলো কিন্তু 21 নাম্বার পোর্ট দিয়ে এলো যে ওই জায়গায় অ্যাক্সেস হবে। এই কমান্ডগুলো কিন্তু 21 নাম্বার পোর্ট দিয়ে শেয়ার হবে। তো এটা আমরা এখন ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা দেখি অ্যানোনিমাস দিয়ে লগইন করা যায় কিনা। তো আমরা এখন ওই জায়গায় কন্ট্রোল সি দিলাম, ক্লোজ হয়ে গেছে। এখন আমরা আবার নেটক্যাট লিখব। নেটক্যাট লিখে এখন দেখব অ্যানোনিমাস দিয়ে করা যায় কিনা। তো ইউজার কি ছিল? USER অ্যানোনিমাস ছিল। তো আমরা এখন পাস দিই। পাসওয়ার্ডও কি অ্যানোনিমাস, ANONYMOUS। ওকে, কি লগইন কিন্তু সাকসেসফুলি। এখন আমরা হেল্প লিখি। এই যে এই কমান্ডগুলো কি করতে পারবো? এক্সিকিউট করতে পারবো। তো কমান্ড দুইটা কিন্তু সেম, ইউজারও যে কমান্ড ছিল এই জায়গায় কিন্তু কমান্ডগুলো সেম। তো এটা আমরা এখন ক্লোজ করে দিই। তো ক্লোজ করে আরেকটা ভালনারেবিলিটি কি ছিল আমাদের? আরেকটা ভালনারেবিলিটি ছিল হলো যে আমাদের এই যে VSFTPT, এই যে VSFTPT একটা ব্যাকডোর ভালনারেবিলিটি পাইছে। তো একটা সার্ভিসও বলে দিছে, কমান্ড নাম্বারও বলে দিছে। তো এখন এটা আমরা দেখার জন্য যাব কোন জায়গায়? এটা আমরা দেখার জন্য যাব এক্সপ্লয়েট ডিবি নামে একটা ডাটাবেস আছে, ওটার ভিতরে যাব। তার জন্য আমরা হলো এই জায়গায় যাই, ব্রাউজারে যাই। এই যে ব্রাউজারে কিন্তু এই উপরে দেওয়া আছে এক্সপ্লয়েট ডিবি। আমরা এই এক্সপ্লয়েট ডিবিতে গেলাম। তো এখন আমরা এই জায়গায় সার্চ দিব যে VSFTPT সহ ভার্সনটা লিখে দিব। সাথে আমরা কি লিখে দিব? সাথে আমরা ভার্সনটা লিখে দিব। ভার্সনটা কত ছিল দেখি। ভার্সনটা ছিল হলো যে 2.3.4 আর ভার্সন VSFTPT। হ্যাঁ, VSFTPT। তো এই জায়গায় লিখি 2.3.4। এই যে আসছে, এই জায়গায় কিন্তু দুইটা আর কি এক্সপ্লয়টেশনের দুইটা আসছে। একটা হলো মেটা এক্সপ্লয়েটেবল সাপোর্টেড, আর একটা হলো মেটা এক্সপ্লয়েট ছাড়াও কাজ করা যাবে। তো আমরা যদি এটার ভিতরে ঢুকি, তো এই যে এটা হইছে যে ওই যে এক্সপ্লয়েটের ফাইলটা এটা। এই জায়গায় একটা ডাউনলোড অপশন দিছে। ডাউনলোড অপশনের পাশাপাশি এই জায়গায় একটা কোড দেওয়া আছে। এই যে এটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড দেওয়া আছে। কোনটা? পাইথনের ভিতরে লেখা আছে। এই যে কোডটা কিন্তু লেখা আছে পাইথনে। যারা আর কি প্রপার বুঝেন তারা আর কি এই কোডটা নিয়ে রান করে দিলেও কিন্তু হয়ে যাবে, একদম এক্সপ্লয়েট হয়ে যাবে। আর যারা আর কি কোড বুঝেন না তারা কি করবেন? তারা এই জায়গাতে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে তারপর এক্সপ্লয়েট করতে পারবেন। এই এক্সপ্লয়েটটা দেখাবো না, এগুলো দেখাতে গেলে আবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থেকে আবার রেস্ট্রিকশন আসতে পারে। তো জাস্ট আমি খালি 2টা দেখালাম। 3 না ভালনারেবিলিটি বের হয়েছিল, 3টার ভিতরে আমি 2টা দেখাই দিছি। আর আরেকটা দেখাই দিলাম যে কিভাবে আপনারা এক্সপ্লয়েট করতে পারবেন। যে এই যে ব্যাকডোরে যেটা ছিল ওইটা কীভাবে এক্সপ্লয়েট করবেন ওটা কিন্তু আমি দেখাই দিলাম। যে ফাইলটা ডাউনলোড করে তারপর যে প্রসেসটা আছে ওই প্রসেস কমপ্লিট করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম যে এফটিপি কি, হোয়াট ইজ এফটিপি, তারপর এফটিপি কীভাবে এক্সপ্লয়েট করে। আর এবং কিন্তু 2টা কিন্তু এক্সপ্লয়েট করে দেখাইছি, আর আরেকটা দেখাইনি, ওটা দেখানো যাবে না। ওটা দেখাতে গেলে আবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স থেকে আবার রেস্ট্রিকশন দেয়। তো তার জন্য আর কি দেখাইলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন।